তো হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো দেখুন, একটা হায়ার কোম্পানির এটা ডেট হয়ে গেছে, মাদারবোর্ডটা পুরো নষ্ট হয়ে গেছে। 22 ইঞ্চি এলইডি টিভি হায়ারের। তো এটাতে আমরা একটা নতুন মাদারবোর্ড ইনস্টল করে দেখাবো। তো আমরা এটা সম্পূর্ণ খুলে তারপরে আমরা আসছি। তো দেখুন, আমরা এটা সম্পূর্ণভাবে যে মাদারবোর্ডটি লাগাবো সেই জন্য আমরা পুরো ক্যাবিনেটটাকে ওপেন করেছি। তো এখানে যে ডিসপ্লেটা ব্যবহার করা হচ্ছে সেই ডিসপ্লেটার মডেল নাম্বার হচ্ছে LC215DT4A। তো এই মডেল নাম্বারে যে এটা হচ্ছে 5 ভোল্টের ডিসপ্লে, 1980/1020 এর রেজলিউশন নাম্বার। আর যে আমরা এখানে দেখেন যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা ড্যামেজ হয়ে গেছে, আইসিটা নষ্ট হয়ে আছে। তো অনেক কম্পোনেন্ট নষ্ট, সেই জন্য আমরা নতুন ইউনিভার্সাল বোর্ডটা ইনস্টল করব। তো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কোনো রকম স্কিপ না করে। আর যারা নতুন ভিউয়ার্স দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি, যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও সাথে পাশে বেল আইকনটি অন করে রাখবেন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমাদের যে এই মাদারবোর্ডটা সম্পূর্ণ আমরা কেবলগুলো খুলে দিয়েছি, যেগুলো কানেক্ট করা ছিল। 12 ভোল্ট এলভিডিএস কেবিল, সাউন্ড স্পিকার। তো সেই জ্যাকগুলোকে খুলেছি। তো আমাদের এখানে বিশেষ করে যে ইউনিভার্সাল নতুন মাদারবোর্ডটা, সেটাতে আমরা একটা কেবল শুধু বডি পেয়েছি আর রিমোট। তো এখানে আমাদের যে এলভিডিএস কেবিল আর যে প্যানেলের বোতাম আছে পুরনো, সেইগুলো লাগাবো। সমস্ত কিছু দেখাবো, কিভাবে করছি এই মডেলটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে সেই বোর্ড। এই বোর্ডটাকে আমরা এখন পুরো পার্টস নষ্ট, আর এই দেখুন মডেল নাম্বার, এটা কোম্পানির ছিল। তো এটা মার্কেটে পেয়ে গেলে খুব ভালো হতো, কিন্তু যেহেতু পাওয়া যায়নি সেই জন্য আমরা T.R67.03V10 এই মাদারবোর্ডটা আমরা খুব সহজে ইনস্টল করব। তো এখানে যে এলভিডিএস এর কানেক্টর এর সকেটটা আছে, এখানে আমাদের কিন্তু অবশ্যই যে পুরনো এলভিডিএস কেবলটা ছিল এটাই আমরা লাগাবো। তো দেখুন, এক সাইডে দেখুন 4টি তার রেড চিহ্ন আছে। তো আমাদের এখানে যে ওই সকেটটার কাছে দেখবেন একটা ফ্ল্যাশ আইসি 8টি পিনের আছে, খেয়াল করুন। ঠিক ওই জায়গা করে, ওই মুখ করে আপনারা ওইভাবে সকেটটা লাগাতে হবে। তারপরে আমরা এই এলভিডিএস যে পুরনো সেটা লাগাবো। আর এই যে সকেটটা আছে এই পাওয়ার বোর্ডের, এটা হচ্ছে 12 ভোল্টের গ্রাউন্ড এবং ব্যাকলাইট অন। তো আমাদের এটা লাগবে। আর এটাও 5 ভোল্ট, কারণ এটা যে অরিজিনাল মাদারবোর্ডটা ছিল সেটাতে 5 ভোল্ট ফিডব্যাকের যে সিগন্যালটা আসতো, তো সেই সিস্টেমটা আমাদের পাওয়ার বোর্ডে করা আছে, আমরা দেখাবো। তো আমাদের দেখুন যে 12 ভোল্টের এবং গ্রাউন্ড এবং ব্যাকলাইটের অন যে সকেটটি আমরা সেইভাবে মানে মিলিয়েছি এবং মিলিয়ে লাগিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে স্পিকারের যে সাউন্ড স্পিকার দেখতে পাচ্ছেন। তো সাউন্ড স্পিকারের আমাদের সকেটটা যে ওই মাদারবোর্ডে সকেটটা অনেক ছোট, সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2টি এবং ওই 4টি তার আমরা এখানে লাগিয়ে দেবো, লেফট এবং রাইট, এবং মিডলের পয়েন্ট আছে গ্রাউন্ড। আমরা এগুলো কাটিং করে লাগাবো। আর অবশ্যই নতুন মাদারবোর্ড লাগার আগে আপনারা কোনো রকম এলভিডিএস কানেক্ট করে আপনারা ডাইরেক্ট পাওয়ার লাইট চালু করবেন না, কারণ ডিসপ্লেটা আপনাকে চেক করে দেখতে হবে কত ভোল্টের এবং কত রেজিস্ট্রেশন নম্বর আছে, সমস্ত কিছু দেখে শুনে লাগাতে হবে। তো আমি কিভাবে এগুলো করছি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো দেখুন, আমাদের স্পিকারের যে 2টি তার ছিল এবং 2 2 4, আমরা গ্রাউন্ড আর আমরা রেপ এবং রাইট সাইডে আমরা দুটোকে লাগিয়ে দেবো। তো আমি এর আগে অনেক ভিডিও আমি দিয়েছি, আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। যে কোনো ব্র্যান্ডেড কোম্পানি হোক না কেন বা যে কোনো মডেলের প্যানেলই হোক,
কিভাবে খুব সহজে আপনার ওয়ার্জন বোর্ড থেকে চায়না ইউনিভার্সের বোর্ড ইনস্টল করা যায় সেই সম্বন্ধে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা ওগুলো দিয়ে দেখে আসবেন গিয়ে। তো আমাদের স্পিকারের কানেকশানটা হয়ে গেছে, আর এখানে আমরা একটা এভি সকেট লাগিয়েছি আলাদা এক্সট্রা, এবং এখানে আমরা একটা টেপ মেরে দিয়েছি। আর এখানে যেহেতু আমাদের শুধু এভি লাইনটা নেব এখান থেকে সকেটে, তো আমাদের দেখুন এইভাবে করে দিয়েছি ভিডিও সিগন্যাল এবং অডিও সিগন্যাল। আমাদের হলুদের সাথে হলুদ এবং সকেটে যে তারের পয়েন্টটা আমরা কানেক্ট করে দিয়েছি। এখন বাকি থাকছে আমাদের যে পাওয়ার বোর্ডের যে আমাদের প্যানেল যে ভোল্টেজ, যেটা আপনার নতুন মাদারবোর্ড কেনার সময় আমাদেরকে সিলেক্ট করতে হয়, তো সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে হবে আমাদেরকে। তো আমরা খেয়াল করে দেখুন এখানে একটা জাম্পিং পয়েন্ট সকেট দেওয়া আছে 5টি পিনের। একবার খেয়াল করে দেখাচ্ছি, আবার দেখুন এইখানে করে 5 ভোল্টের আমার প্যানেল, এটা আপনার প্যানেলটা হতে পারে 12 ভোল্ট বা 5 ভোল্ট। তো আমার যেহেতু এটা 5 ভোল্ট, তো আমাদের এখানে দেখুন যে পুরোনো মাদারবোর্ড যে বোর্ডটা ছিল সেখানে কিন্তু আমাদের যে কানেক্টটা ওখানে ছিল, তো ওখান থেকে খুলে আমরা ঠিক এখানে 5 ভোল্টে সিলেক্ট করে দিয়েছি। এটা খুব ইজি, আমরা এইভাবে দেখিয়ে দিয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন। মিডলে গ্রাউন্ড, এই পাশে 5 ভোল্ট, আর ওই দিকটা হচ্ছে 3.3 ভোল্ট। মিডিলের পয়েন্টের সাথে আমরা এই পাশের পিনটাই 5 ভোল্টে সিলেক্ট করেছি। তো আমাদের 5 ভোল্টের প্যানেল, তো আমাদের এটা সেটিং হয়ে গেছে। তো আমরা এখনো যেহেতু পাওয়ার লাইন দেয়নি, তো আমাদের সমস্ত কিছু দেখার পরে কিন্তু এই জিনিসটা করতে হবে। তো অবশ্যই এটা কিন্তু মাথায় রেখে কাজটি করবেন। তো এটা খুবই আসান, এবং এর যে একটা সমস্যা হয় যেটা বলছিলাম, যে একটা এক্সট্রা যে 5 ভোল্ট সাপ্লাই এসেছিল, ঠিক এখানে দেখতে পাচ্ছেন 3টি তার, মানে একটি গ্রাউন্ড এবং দুটি হচ্ছে 5 ভোল্ট। তো এই 5 ভোল্টটার যে পুরনো পাওয়ার বোর্ডটা আছে এলসিডির, এবং যে পুরনো মাদারবোর্ডটি ছিল ওখান থেকে কিন্তু ফিডব্যাক হয়ে সিগন্যালটা আসতো। তো আমাদের এখানে একটা 5 ভোল্ট এখানে আছে যে সকেট, ইউএসবি সকেটের কাছে আমরা এই তারটাকে, দুটো তার ছিল 5 ভোল্ট আর একটা গ্রাউন্ড, তো যে কোনো আমরা একটা 5 ভোল্টের এখান থেকে দেখুন সিগন্যাল লেখা আছে, দেখুন 12 ভোল্ট দুটি, তারপরে 5 ভোল্ট। তো আমাদের দেখুন এটা হচ্ছে 5 ভোল্ট লাইন। তো আমাদের এই 5 ভোল্টের সাথে এই মাদারবোর্ডের যে ইউএসবি সকেট আছে এখানে আমরা 5 ভোল্টে জাম্পিং করে দিয়েছি। আর এই যে প্যানেলটা আছে এটা দরকার নেই, এটা নতুন কোম্পানি থেকে দিয়েছিল, আমাদের কোম্পানির যে পুরনো সেটাই আমাদের সেটিং হয়েছে। এখন আমাদের সেটিং করা হয়ে গেছে, এবং চালু করে দেখব তার আগে আমরা এই ডিসপ্লেতে এলভিডিএস কেবলটা সেটিং করে দেখুন সেটিং করা হয়ে গেছে, এবং ব্যাকলাইটটাও ঠিক কানেক্ট করা হয়েছে। তো আমি যেভাবে কানেকশানটা করলাম ঠিক সেইভাবে কানেকশানটা করে আপনারা দেখবেন। আর 5 ভোল্ট 12 ভোল্ট যে তারটি আমরা যেভাবে করেছি আপনারা ইজিলি এইভাবে করবেন, তবে আপনারা প্রবলেমটি সলভ করতে পারবেন। আর যদি আপনারা 5 ভোল্টের কানেকশানটা না দিয়ে থাকেন, তো আপনাদের টিভি অন হলেও ব্যাকলাইট চালু হবে না। তো এই সমস্যা পড়ার আগে কিন্তু আপনাদেরকে এটা সাবধানে থাকতে হবে। তো আমরা টিভিটা চালিয়েছি, কিন্তু আমাদের রেজুলেশন সেট করতে হবে, এটা 1980/1020। তো আমাদের যেহেতু ডিসপ্লের ব্যাকলাইটটা চালু আছে বাট স্ক্রিনটা আসছে না, তো নতুন মাদারবোর্ড কেনার সময় আমাদের স্ক্রিনটা কত সাইজ এবং সেটা ডাটা শিট দেখে কিন্তু করতে হবে। যদি আপনারা না বের করতে পারেন আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের স্ক্রিনের সেই মডেল অনুযায়ী আমরা দিয়ে দেব কত কোড নম্বর। তো দেখুন আমাদের এটা মডেল নাম্বার হচ্ছে এই সাইজ 1920/1080। তো সেই জন্য আমাদের এই ইনপুট রিমোটে দিয়ে ইনপুট, তারপরে 0 3 6 6 অন,
আমরা এই জিনিসটা প্রেস করলে আমাদের অটোমেটিক সেটিং হয়ে যাবে। তো আমি 03661 রিমোটে ইনপুট বোতাম দিয়ে এটা সিলেক্ট করার পর দেখুন অটোমেটিক আমার স্ক্রিন সেটিং হয়ে এসেছে। তো বাকি আর ভিডিও আমি ফুল বা ভিডিও চালিয়ে দেখাচ্ছি না, আমাদের এটুকু আপনাদের দেখানোর ছিল যে হায়ার 22 ইঞ্চি এলইডি টিভির নতুন কম্বো বা ইউনিভার্সাল বোর্ড কীভাবে লাগানো যায় সেটাই দেখাচ্ছিল, দেখিয়ে দিয়েছি। তো আশা করি ভিডিওটি লাইক করবেন, সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ধন্যবাদ।